মার্ভেলের খুব জোস একটা টিভি সিরিজ আসছে, নাম হচ্ছে ওয়ান্ডারম্যান। এর আগে আমি একবার বলছিলাম যে মার্ভেল এন্ড গেমের পর তার গড লেভেল পাওয়ারের যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে খুব ক্রিয়েটিভলি ইউজ করতে পারতেছে না। ওয়ান্ডার পারছিল, লোকিকে পারছিল, সেন্ট্রিকে পারছিল, বাট ওয়ান্ডারম্যানে এসে ওরা ওই ক্রিয়েটিভিটিটা ফেরত আসছে। ওয়ান্ডারম্যান খুবই পাওয়ারফুল একটা এন্টিটি, যার পাওয়ার ও নিজের মধ্যে কেন লুকায় রাখছে তার বিশাল ভালো একটা এক্সপ্লেনেশন এই সিরিজটার মধ্যে আছে। আমার ধারণা এই সিরিজটা বেশিরভাগ মানুষ পছন্দ করবে না, কারণ মার্ভেলের বিশাল একটা ফ্যান বেস অনেক অ্যাকশন, অনেক মারামারি না থাকলে পছন্দ করে না। বাট এই গল্পটা খুবই নর্মাল সিম্পল একটা গল্প, সো মার্ভেল ফ্যানদের পছন্দ হওয়ার চান্স খুব কম। বাট আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। যদি ওয়ান্ডারম্যানের কমিক অরিজিন জানতে চান তাহলে আগের ভিডিওটায় আছে। সাইমন উইলিয়ামস নামের একটা স্ট্রাগলিং অ্যাক্টর আছে, যে ও হঠাৎ করে জানতে পারে ওয়ান্ডারম্যান মুভিটার একটা রিমেক তৈরি করতেছে। সো ছোটবেলা থেকেই ও ওয়ান্ডারম্যান মুভিটার খুব ফ্যান। প্যাচটা যেখানে লাগে সেটা হইতেছে এই ওয়ার্ল্ডে সুপার পাওয়ার যাদের আছে তাদেরকে অ্যাক্টিং এ নেওয়া হয় না। কেন নেওয়া হয় না সেটার পিছনেও আরেকটা গল্প আছে, আমি স্পয়লার দিব না বলে বলতেছি না। এখানে ক্রিয়েটিভিটি যেটা হয়েছে সেটা হইলো সাইমন উইলিয়ামস তার এত পাওয়ারটা লুকায় রাখার মেইন কারণটা হইতেছে সে যদি তার পাওয়ারটা দেখায় ফেলে সে আর কখনো জীবনে অ্যাক্টিং করতে পারবে না। ট্রেভার স্লেটারের সাথে আমাদের পরিচয় হয়েছিল হচ্ছে আয়রন ম্যান 3-তে, যেখানে ও টেরোরিস্ট ম্যান্ডারিন সেজে আসছিল মানে ও ফেক ম্যান্ডারিন ছিল। তারপরে তাকে আমরা দেখছিলাম শাংচিতে। আরেক জায়গায় ওকে আমরা দেখছিলাম সেটা একটা শর্ট ফিল্মে। এমসিইউতে 8টা ছোট ছোট শর্ট ফিল্ম আছে এবং আমি শিওর যে 80 থেকে 90% মানুষ এই 8টা শর্ট ফিল্ম সম্পর্কে জানে না। যাই হোক, এই 8টা শর্ট ফিল্মের মধ্যে একটা শর্ট ফিল্ম হচ্ছে অল হেল দ্য কিং, যেটা হচ্ছে ট্রেভার স্লেটারের গল্প। ও যখন জেলে গেছিল এবং জেলে ওর লাইফ কেমন ছিল, ওখান থেকে ও ভেগে আসছিল কিভাবে, সেইটার গল্প জানতে হইলে এই শর্ট ফিল্মটা দেখতে হবে। আরেকটা ক্যারেক্টার আছে যার নাম হচ্ছে ডিটেকটিভ ক্ল্যারি। একে আমরা প্রথমে দেখছিলাম স্পাইডারম্যান নো ওয়ে হোমে, তারপরে হচ্ছে মিস মার্ভেলেও এই ক্যারেক্টারটাকে আমরা দেখি। মনে হয় এমসিইউ আস্তে আস্তে এই ক্যারেক্টারটাকে বড় করতেছে এবং এর দায়িত্বই হবে মিউটেন্টদেরকে খুঁজে বের করা। মানে সামনে তো মিউটেন্ট সাগা আসতেছে, অনেকগুলো মিউটেন্ট চলে আসবে, ওর কথা মনে রাখতে হবে, সামনে ওর অনেক ইম্পর্টেন্স পাবে। এই সিরিজের সবচেয়ে মজার জিনিস আমার কাছে যেটা লাগছে সেটা হচ্ছে অনেকগুলো মুভি, অনেকগুলো টিভি শোর রেফারেন্স দেয় এখানে। যারা মুভি সিরিজ পছন্দ করে তাদের খুব ভালো লাগবে। যেমন এখানে বেবিস ডে আউটের একটা অ্যাক্টরের বাসায় যায় ও ঘুরতে। তারপর প্রথম যখন ফায়ার হয় সেটা হচ্ছে আমেরিকান হরর স্টোরির সেট থেকে ফায়ার হয়। ওর গার্লফ্রেন্ডকে দেখা যায় যে হচ্ছে সেভারেন্সের পরের সিজনে সে অ্যাক্টিং করবে চান্স পাইছে। একটা জিনিস হচ্ছে এখানে খুব মেটা জোক আছে, সুপার হিরো ফেটিক নিয়ে অনেক কথাবার্তা আছে, যে আগে ওয়ান্ডারম্যানটা ছিল হচ্ছে হোয়াইট, এখন রিকাস্ট করতেছে ব্ল্যাকদেরকে নিয়ে, যেটা আমাদের খুব রেগুলার কথাবার্তা অনলাইনে। তারপর হইতেছে এখানে দেখায় যে ও একটা সবুজ রঙের বল ওর সামনে রাখা, ওইটার সঙ্গে অ্যাক্টিং করতেছে, পরে সিজি করে ওখানে মানুষ বসায় দেওয়া হবে। সুপার হিরো নিয়ে সবাই খুব বিরক্ত, একটা অস্কার উইনিং ডিরেক্টর কেন সুপার হিরো মুভি বানাচ্ছে সেটা নিয়ে কথাবার্তা। এরকম অনেকগুলো মেটা জোক আছে। সবচেয়ে বড় প্রশ্ন যেটা, সেটা হলো হঠাৎ করে ওকে এখন কেন ইন্ট্রোডিউস করা হয়েছে।